আসসালামু আলাইকুম। আমরা প্রায়শই বিভিন্ন ব্যাংকে চেকের মাধ্যমে লেনদেন করে থাকি। আমরা অনেকেই এই চেক বিভিন্ন জনকে টাকা ধার নিয়ে বা বিভিন্ন প্রয়োজনে ব্যবসায়িক খাতে দিয়ে থাকি। সেক্ষেত্রে চেকে একটি প্রতারণা হতে পারে এক ধরনের। আপনাদের যদি এই চেক লেখায় সতর্ক না হন তাহলে এই প্রতারণার শিকার আপনিও হতে পারেন। যেমন ধরেন, আপনি পে টু মামুন সর্দার এর কাছে 1,00,000 টাকার একটি চেক দিয়েছেন এবং আপনি সেই চেকটি লিখছেন ঠিক এইভাবে: পে টু মামুন সর্দার অর বেয়ারার সাম অফ টাকা 1,00,000 মাত্র, এদিকেও 1,00,000। একটি কথা বলে রাখি, এটি যদি ক্যাশ চেক হয়, অর্থাৎ বামে যদি কোনো ক্রসিং না থাকে কিংবা কোনো ব্যাংকের মাধ্যমে যদি আদায় করা না হয়ে থাকে, এই চেক যে কেউ ব্যাংকে নিয়ে এসে এই চেকের পেছনে 2টি স্বাক্ষর এবং মোবাইল নাম্বার লিখে ব্যাংক থেকে টাকা নিতে পারবে। মামুন সর্দারই যে টাকা পাবে এমনটি নয়। এটি হলো বেয়ারার চেকের ক্ষেত্রে, অর্থাৎ চেকের যদি কোনো ক্রসিং বা কোনো ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে যদি কালেকশন না করা হয়। দেখুন, এটি একটি চেক। এই চেকের এই জায়গাতে স্বাক্ষর করা হলো বা আপনার চেক আপনি সেখানে স্বাক্ষর করলেন এমনি। আমি জাস্ট এগুলো সব ডেমি দেখাচ্ছি। এই স্বাক্ষরগুলো সঠিক নয় এবং এই নামগুলোও কাল্পনিক। দেখুন, এই যে 1 লিখেছেন, এই জায়গায় কয় হস্যু তাহলে বা স দিলাম, এটি হয়ে গেল 21 লক্ষ। এখানে যে 1 ছিল তার আগে 2 বসিয়ে দিলাম, অর্থাৎ 1,00,000 টাকার চেক চোখের পলকে হয়ে গেল 21 লক্ষ টাকার চেক। এবার শুধু ওপরের তারিখ দেওয়া বাকি আছে এবং এই তারিখ দিয়ে 6 মাসের মধ্যে যে কোনো সময় ব্যাংকে প্লেস করলে হয় সে ব্যাংক থেকে টাকা নিয়ে যাবে কিংবা ডিজনার মেমো নিয়ে যাবে আপনার হিসাবের বিপরীতে। এবং মনে রাখেন, ডিজনার মেমো নেওয়ার 1 মাসের মধ্যেই কিন্তু আপনার বিপরীত দিয়ে পাওনা দাবি করে উকিল নোটিশ পাঠিয়ে মামলা রুজু করতে পারবে যে এই চেকটির বেয়ারার বা বাহক। কাজেই চেক লেখার সময় সতর্ক থাকবেন যেন চেকের বামে শেষ যে টাকা লেখা আছে সেখান থেকে শুরু করবেন এবং এই পাশে যেখানে অঙ্কে 1 লিখছেন তার পাশেও কোনো জায়গা ফাঁকা রাখবেন না। চেষ্টা করবেন 2 পাশটা ক্রস করে দিতে, অর্থাৎ যেন লেখার কোনো অপশন না থাকে। নইলে কিন্তু আপনারাও এই চেকের প্রতারণার মামলায় পড়ে যেতে পারেন। মনে রাখবেন, চেক প্রতারণা মামলা বা চেক ডিজনার মামলা এটি একটি ফৌজদারি মামলা বা ক্রিমিনাল কেস বলা হয়ে থাকে। অর্থাৎ আপনাকে পুলিশ তলব করে বা পুলিশ ওয়ারেন্টের মাধ্যমে কিন্তু আপনাকে ধরে নিয়ে জেলে দিতে পারে টাকা পরিশোধ না হওয়া পর্যন্ত, কিংবা ন্যূনতম টাকা জমা দিয়েই আপনাকে জামিন নিতে হবে। বিষয়টি খুব ভীতিকর এবং সাবধানতা অবলম্বন করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।